করে তাহলে এরকম একটি রেসিপি খুব সহজেই তো আপনারা বানাতে পারেন এবং খুব সহজে কম মিনিটে, আর খেতে তো দারুণ টেস্টি, আর এত টাইমও লাগে না। 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে যদি হাতে টাইম থাকে। আর বাচ্চাদেরকে দিলে বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর এটা টমেটো সসের সঙ্গে আর তোমার চায়ের সঙ্গেও বিকালে খেতে পারো। বড়রা যেমন খেতে ভালোবাসবে, ছোটরাও তেমনি খেতে ভালোবাসবে, সবার জন্যই। তো চলো ভিডিওটি স্টার্ট করি। আজকে আমি এটা বানিয়েছি সুজির রিং। তো ভিডিওটি কেমন হয়েছে পুরোটা ভিডিও দেখো এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর ছোট কমেন্ট করে বলে যাও কেমন হয়েছে। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হওয়ার পরে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হওয়ার পরে আমি এখানে কালো জিরে আর জিরে দিয়ে দিয়েছিলাম। তারপরে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন কীরকম ফুটছে, এবারে নাড়াচাড়া খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এখানে তোমার লঙ্কা গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখানে 1 কাপ মেপে আমি সুজি নিয়ে নিয়েছি। তো সুজি নেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে দিব। তো সুজির সঙ্গে তেল, হলুদ, লঙ্কা সব মিক্স করে নিব। আর এতে কি হয়, খেতেও খুব টেস্টি হয়। তোমরা চাইলে এখানে আরও সবজি দিতে পারো, বা তোমার ধনে পাতাও দিতে পারো। এবারে আমি এখানে সেই কাপে 3 কাপ জল এতে অ্যাড করেছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে 5 মিনিটের মতন হাই ফ্লেমে রেখে দিব। তারপরে এরকম শুকনো হয়ে গেলে এতে আলু, আমি এখানে আগে থেকে সিদ্ধ করা আলু মিক্স করে রেখেছিলাম, তো এটা দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিব। এবারে পরিমাণ মতন লবণ দিয়ে আবার নেড়েচেড়ে আমি এটাকে বের করে নিব। একটি পাত্রের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে, 10 মিনিটের মতন। তারপরে ঠান্ডা হয়ে গেলে এতে 2 চামচের মতন আটা আর 2 চামচের মতন ময়দা দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিব। আর যাতে এটা একটু সেট হয়ে যায় আর না ভেঙে যায়, ওই জন্যই গুলিয়ে নেব। তোমরা চাইলে চালের গুঁড়াও দিতে পারো। এবারে অল্প করে তেল নিয়েছি, হাতের মধ্যে দিয়ে দিব যাতে না লাগে হাতের মধ্যে। এবার দিয়ে ছোট ছোট লেচি করে, যেরকম লুচির লেচি হয় সেরকম করে নিব। তারপরে হালকা করে হাতের মধ্যে চাপ দিব, একটু চ্যাপ্টা করে তাকে সাইজ করে। এবারে সেটাকে আঙ্গুল দিয়ে মাঝখানে আমি ফুটো করে নিব সুন্দর করে। এবার যদি হাতে লেগে যায় তাহলে তোমরা একটা কাজ করবে, হাতে হালকা হালকা তেল দিয়ে তারপরে ফুটো করবে, তোমাদের হাতে লাগবে না। তো আমি সেরকম করে এবারে একটু সাইজ